আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটিস বাই এনজে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে ঠান্ডা মজাদার ফালুদা তৈরির রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। তো এই জন্য আমি প্রথমেই চুলায় পানি ফুটাতে দিয়েছি। একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সাবুদানা। এখন এই সাবুদানাগুলোকে আমি 10 থেকে 12 মিনিটের মতো সিদ্ধ করে নিব। 10-12 মিনিট পর যখন দেখা যাবে সাবুদানাগুলো অনেকটা স্বচ্ছ হয়ে এসেছে, তখন এই সাবুদানাগুলোকে আমি পানি ঝরিয়ে ছেঁকে নিব। একটা আলাদা হাঁড়িতে নিয়েছি 1 লিটার লিকুইড দুধ। এখন এই দুধটাকে আমি ভালো করে জাল করে নিব। কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে যাতে মোটা সর না পড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। এতে দুধটা আরও ঘন হবে আর ফালুদাটাও খেতে অনেক ক্রিমি হবে। চিনি দিয়ে দিলাম 1/3 কাপ, তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। নেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার মেশানো দুধ। এখানে আমি 3 টেবিল চামচ কুসুম গরম দুধে 1 টেবিল চামচ ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার ভালো করে মিশিয়ে দিয়ে দিয়েছি। অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে দলা পেকে না যায়। সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা সাবুদানাগুলো এখন দিয়ে দিলাম। এখন এর সাথেও ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সাবুদানা দিয়ে মিশিয়ে নেওয়ার পর দেখা যাবে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। যখন দুধটা এরকম ঘনত্বে চলে আসবে তখন এটাকে আমি নামিয়ে নিব। এখন এই হাঁড়িটা নামিয়ে একটা নর্মাল জায়গায় রেখে দিতে হবে আর অপেক্ষা করতে হবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। এখন এই ফালুদাটা আমি একটা গ্লাসে পরিবেশন করে নিব। তো প্রথমেই একটা গ্লাসে দিয়ে দিলাম কিছু রোজ সিরাপ। এরপর দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া কিছু আপেল আর কলা। বানিয়ে রাখা সাবুদানা আর দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ফালুদা আপনি আপনার পছন্দ মতো যে কোনোভাবে পরিবেশন করতে পারেন, আবার সব কিছু একসাথে মিক্সও করে ফেলতে পারেন। আমি জাস্ট সুন্দর লাগার জন্য এভাবে পরিবেশন করছি, তবে সব কিছু একসাথে মিক্স করে খেতেই বেশি ভালো লাগে। তো আমি আরও 1 লেয়ার ফ্রুটস দিয়ে উপরে সাবুদানা আর দুধ দিয়ে দিলাম। এখন দিচ্ছি অরেঞ্জ আর লেমন ফ্লেভারের জেলো আর ভ্যানিলা আইসক্রিম। আর এই জেলোটা আমার বাসায় তৈরি, চাইলে আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন খুব সহজেই। রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। উপরে হালকা কাঠবাদাম কুচি দিয়ে দিলাম। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।